করোনা ভাইরাস ছড়ানোয় চীনের দিকে আঙুল তুলছে আন্তর্জাতিক মহল। করোনা সুরক্ষায় কিন্তু সেই চীনি ভরসা। মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান চীনে তৈরি পণ্য ছেয়ে গিয়েছে কলকাতার বাজার। মাস্ক, স্যানিটাইজার বা থার্মাল গান চীনে তৈরি জিনিস দেদার বিকোচ্ছে। কলকাতার যে কোনো বাজারে চীনা পণ্যেরই রমরমা। ভারতীয় সংস্থা তৈরি জিনিস খুঁজতে হলে বেশ কয়েকটা দোকান বাজার ঘুরতে হতে পারে। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, দিনে 3 বার দেহের তাপমাত্রা পরীক্ষা। কোভিড-19 থেকে সুরক্ষা এই 3 গাইডলাইন মাস্ট। যত চাহিদা তত জিনিস। কলকাতার বাজারে চীনে তৈরি জিনিসেরই রমরমা। চীনের থার্মাল গান উষ্ণতা মাপছে কলকাতা। এটা চাইনা। ইন্ডিয়ান আছে? ইন্ডিয়ান হবে না স্যার। ইন্ডিয়াকে চেষ্টা করতে হবে, তৈরি করতে হবে, যারা কস্টিংটা অনেকটা হয়ে যাবে, কিন্তু এটাকে আমাদের করতে হবে। থার্মাল গান সবই চায়নাই ইম্পোর্টেড। এবার কথা হচ্ছে কি যে যদি চায়না বন্ধ করে দেয় তাতে দেখা যায় কি যে আমাদের এখানে লোকেরা, সাধারণ লোকেরা এই মুহূর্তে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। স্যানিটাইজার যদি পাই, হিন্দি চিনি ভাই ভাই। বিক্রেতারা বলছেন চীন না থাকলে নাকি হাতের তালুর সুরক্ষা নিয়েও দুশ্চিন্তায় থাকতে হতো। চীন শুধু স্যানিটাইজারই পাঠাচ্ছে না, অভিনব সব উপায়ে ক্রেতাদের টেনে নিচ্ছে। বাজারে মিলছে স্যানিটাইজার স্প্রে, স্যানিটাইজার গান, পেন স্যানিটাইজার, স্যানিটাইজার ডিও। চায়না আমাদের মার্কেট ধরে নিয়েছে। এক এক করে দেখাবো। এটি হচ্ছে পেন। এই পেনে লেখা হবে আর ঠিক এই পেছন দিয়ে এখানে ভর্তি করা হবে স্যানিটাইজার, অর্থাৎ এটাকে বলে পেন স্যানিটাইজার। এটাও ঠিক তাই, স্প্রে পকেটে অতি সহজে রাখা যাবে। এবং আমাদের এখানে গেট আপ নেই, ওদের গেট আপ আছে। ওদের একটা আপনি ভাবুন খালি বাল্বকে ওরা একটা জিনিসে ফিনিশ করে দিচ্ছে। ইন্ডিয়া তো ভাবতেই পারছে না ওটা। চীনের তৈরি মাস্ক কলকাতাবাসীর না পছন্দ, তবে তাতে কি, হয়তো সেই চীনা মাস্কই পরতে হচ্ছে। चाइना से आता है यहाँ पे बॉक्स, वहाँ का बॉक्स चेंज होता है यहाँ पे आके। তাই চীনা পণ্যের এত রমরমা। নিউজ 18 বাংলা। চীনি অক্সিজেন, চীনি লাইফ সাপোর্ট, যেন জীবন মানেই চীন। ওষুধ ও মেডিকেল ডিভাইসে চীনের ওপর বড় বেশি নির্ভর করছে ভারত। ইনজেকশন, ইনসুলিন থেকে অপারেশনের ছুরি, কাঁচি সবটাই চীনের। চিকিৎসক হোক বা রোগী, চীন ছাড়া এক পাও এগোনোর উপায় নেই। প্রয়োজনীয় জীবনদায়ী অনেক ওষুধই তৈরি হয় ভারতে, কিন্তু সেই সব ওষুধের কাঁচামাল আসে চীন থেকে। শুধু ওষুধ নয়, চিকিৎসা যন্ত্রপাতিতেও চীনের উপর নির্ভরশীল ভারত। মার্চ থেকে এপ্রিল 2 মাস দেশের কম বেশি সব এলাকাতেই তীব্র ওষুধ সংকট দেখা দেয়। টান পড়েছিল ইনসুলিন সরবরাহে। এর পিছনে চীনা ফ্যাক্টর। কোভিড-19 ধাক্কায় চীনের অধিকাংশ ওষুধ কারখানা বন্ধ ছিল। তার জেরে ভারতেও ওষুধ সংকট। মূলত 58 ধরনের ওষুধের উপাদানের জন্য চীনের উপর নির্ভর করে ভারত। অ্যান্টিবায়োটিক, ভিটামিন, স্টেরয়েড, অ্যান্টি ডায়াবেটিক, হৃদরোগ ও ব্যথার ওষুধের উপাদান ও কাঁচামাল চীন থেকে আসে। ভারতে অ্যান্টিবায়োটিকের 90% চীন থেকে। বছরে 28,000 কোটি টাকার ওষুধ আমদানি করে ভারত। তার মধ্যে শুধু চীন থেকেই বছরে 20,000 কোটি টাকার ওষুধ আমদানি ভারতে। অবস্থা এমনই যে চীন থেকে কাঁচামাল না এলে ভারতের বাজারে ওষুধের সংকট দেখা দেবেই। শুধু ওষুধ নয়, চীন ছাড়া ভারতে চিকিৎসা পরিষেবাটুকুও দেওয়া কঠিন। চীন থেকে 75% চিকিৎসা সরঞ্জাম আমদানি করে ভারত। আমদানি হয় অপারেশনের ছুরি, কাঁচি, মলম, ইনজেকশন, সিরিঞ্জ, ভেন্টিলেটর, সার্জিক্যাল যন্ত্রপাতিও আসে চীন থেকে। চাইনিজ মেডিসিনের যেটা সুবিধা হচ্ছে, চায়নার যে কোনো প্রোডাক্টের মেকিং কস্টটা অনেক কম, ফলে অনেকটা চিপ রেটে আমরা র মেটেরিয়ালগুলো আমদানি করতে পারি। ওষুধের কাঁচামালে চীন নির্ভর ভারত, আবার চীনও ভারতে তৈরি ওষুধ আমদানি করে থাকে। শুধুমাত্র অন্য দেশ না, চায়নাও আমাদের উপর ডিপেন্ডেন্ট। যেমন ক্যান্সারের ওষুধ, রিসেন্টলি দেখা গেছে চায়নাতে প্রায় পার ইয়ার 10 লক্ষ ক্যান্সার পেশেন্ট নতুন নতুন করে তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই রিসেন্টলি তারা কিন্তু ইন্ডিয়া থেকেই ইম্পোর্ট করার কথা ভাবছে এবং করছে। বিশেষজ্ঞরা বলছেন যতই চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া হোক না কেন, ওষুধের চীন নির্ভরতা কাটাতে সময় লাগবে। প্রয়োজন সরকারি সহায়তা ও নীতি বদল।
উত্তরাখণ্ডে যে র মেটেরিয়ালের যে ফ্যাক্টরিগুলো আছে বা গুজরাটে যেগুলো আছে প্রপার ফান্ডিং যদি না করতে পারে তাহলে কিন্তু তাদের রিভাইভ করা মুশকিল, তাদের এই বাজারে মালটা দেওয়া বা এই রেটে দেওয়া তাদের পক্ষে কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তো ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে বাঁচানো যায় সে সরকারকে দেখতে হবে। চীনই ভরসা, রোগ তাড়ানোর অভ্যর্থ দাওয়াইয়েও সেই চীন। নিউজ 18 বাংলা। চীনের হাতে স্টিয়ারিং, সাওয়ারি ভারত, গাড়ি ছুটছে আগের মতোই। লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই 4 চাকা 2 চাকায় হিন্দি চীনি ভাই ভাই। দু চাকা 4 চাকার বাজারে জাকিয়ে বসেছে চীন। অবস্থা এমনই যে চীন ছাড়া রাস্তায় গাড়ি ছোটানোই সম্ভব নয়। গাড়ির ভিতর থেকে অন্দর, যন্ত্রাংশ থেকে সুগন্ধি, সবকিছুতেই চীন। শুধুমাত্র বিনোদনের জিনিসপত্র নয়, যারা গাড়ি ব্যবহার করেন গাড়ির প্রত্যেকটা জিনিসের সঙ্গে জড়িয়ে রয়েছে হচ্ছে চীনা সামগ্রী। যেমন গাড়িতে উঠলেই যে সুগন্ধি যেটি পাওয়া যায়, একই সঙ্গে হচ্ছে গাড়ির যে আলো, তার সমস্ত কিছুই হচ্ছে মেড ইন চায়না প্রোডাক্ট। আমাদের তো দিল্লি থেকে মাল আছে, যা ওখান থেকে নিয়ে আসে, এখানে যা পাওয়া যায় সেটাই। বাচ্চারা আছে লাইটিং চাই, ও দেখে না কি আছে না আছে, ইন্ডিয়ান আছে না কি আছে দেখে না। হেডলাইট থেকে টায়ার, স্টিয়ারিং বা গাড়ির অন্য কোনো যন্ত্র, যে কোনো কিছুর প্রয়োজনেই রয়েছে চীনা পণ্য। এই দাপট আর অন্য কোনো দেশের নেই। এমনকি মেড ইন ইন্ডিয়া ছাপমারা পণ্য চীনে তৈরি হয়ে ভারতে আসছে। বেশ কিছু ভারতীয় সংস্থা তা প্যাকেজিং করে বিক্রি করছে। 95% of the product are Chinese, which are being imported by Indian companies. মানে চায়না থেকে যদি আসার বন্ধ হয়ে যায় তাহলে we cannot compete. টাটা, অশোক লেল্যান্ড ও মাহিন্দ্রার মতো দেশি গাড়ি নির্মাতা ভারতে ব্যবসা করছে। এর বাইরে জাপানি ও দক্ষিণ কোরিয়ার সংস্থার রমরমা। সুজুকি, ইয়ামাহা, হিউন্ডাইয়ের তৈরি গাড়িতেও কিন্তু লাগে চীনে তৈরি যন্ত্রাংশ। 35% গাড়ির যন্ত্রাংশ চীন থেকে ভারতে আসে। অনেকে আবার চীনা পণ্যের বদলে দেশি সংস্থার জিনিসেই ভরসা রাখছেন। চাইনিজ প্রোডাক্ট একদমই লংজিভিটি নয়। মোটামুটি চাইনিজ প্রোডাক্টের দামটা কম এবং মার্কেটে অনেক জায়গায় হয়তো পাওয়া যায়, কিন্তু আমি রাখি না। লাদাখে যাই ঘটুক তাতে চীনা গাড়ি নির্মাতা সংস্থাগুলো চিন্তিত নয়, বরং গাড়ির যন্ত্রাংশ থেকে সরাসরি গাড়ির বাজার ধরতে ঝাঁপাচ্ছে চীনের বিখ্যাত সংস্থাগুলো। ভারতে সরাসরি গাড়ি বিক্রি চীনের 4 সংস্থার। আরও 3 চীনা গাড়ি সংস্থা ভারতে ব্যবসা শুরুর অপেক্ষায়। মহারাষ্ট্রে কারখানা তৈরি করছে গ্রেট ওয়াল মোটরস। মহারাষ্ট্রে জমি পেতে 15ই জুন মৌ সই করেছে গ্রেট ওয়াল। ভারতে দ্রুত জনপ্রিয় হয়েছে এমজি মোটরস। চলতি বছরের গোড়ায় ইন্ডিয়া অটো এক্সপোতে অংশ নেয় 10টি চীনা সংস্থা। নিউজ 18 বাংলা। পাশাপাশি জামা কাপড় থেকে শুরু করে প্রায় সবকিছুতেই চীনি ভরসা ভারতের কাছে। শার্ট থেকে শুরু করে বেল্ট, জিন্স, জুতো, এমনকি স্মার্ট ওয়াচ, সবেতেই চীনের উপর নির্ভরশীল ভারত। সানগ্লাস, মোবাইল, সবেতেই চীনের একাধিপত্য। কয়লা ক্ষেত্রে কয়েক দশক ধরে চলা লকডাউন এবার উঠতে চলেছে। কয়লা খনির বেসরকারীকরণ বিরাট পদক্ষেপ, দাবি নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার তিনি আত্মনির্ভর ভারত প্রকল্পে কয়লা খনির বাণিজ্যিকীকরণের সূচনা করেন। 2 ধাপে মোট 41টি কয়লা খনি বেসরকারি হাতে তুলে দিতে হবে ইলেকট্রনিক নিলাম। বৃহস্পতিবার সেই নিলাম প্রক্রিয়ার সূচনা করেন প্রধানমন্ত্রী। कोल और माइनिंग के सेक्टर में कंपटीशन के लिए, कैपिटल के लिए, पार्टिसिपेशन और टेक्नोलॉजी के लिए पूरी तरह से खोलने का बहुत बड़ा फैसला लिया है। इसका भी ध्यान रखा गया है कि जो नए प्लेयर्स, प्राइवेट प्लेयर्स माइनिंग के क्षेत्र में आए, उन्हें फाइनेंस के कारण कोई दिक्कत ना हो,
उसका भी ध्यान रखा गया है। লকডাউনে কাজ হারিয়েছেন, ঘরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা। 6 রাজ্যে 116 জেলায় পরিযায়ী শ্রমিকরা আছেন। ঘরে ফেরা শ্রমিকদের কাজের সুযোগ দিচ্ছে কেন্দ্র। শনিবার প্রধানমন্ত্রী সূচনা করবেন গরিব কল্যাণ রোজগার যোজনা। শ্রমিকরা যে কাজে দক্ষ সেই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে, জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। We are able to say approximately 116 districts have received big numbers of them. The exact numbers and other things will be shared. 116 districts. They are spread over 6 states in all. Not to say that there may not be others going to other states, but largely the 116 districts that we have identified have received large number of them, substantial number of them. কেন্দ্রের এই তালিকায় নাম নেই বাংলার, সমালোচনায় তৃণমূল কংগ্রেস। গরিব কল্যাণ রোজগার যোজনা পরিযায়ী শ্রমিকদের জন্য। বাংলা এমন একটা রাজ্য যেখানে 11.5 লক্ষ পরিযায়ী শ্রমিক এসেছেন, অথচ যে রাজ্যগুলোতে এটা প্রযোজ্য হবে সেই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবাংলা নেই। এটা স্পষ্টতই পক্ষপাতিত্ব, অন্যায় এবং পশ্চিমবাংলার গরিবদের বঞ্চনা করা। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রের নির্মলা সীতারামনের যে আর্থিক প্যাকেজ, তা নিয়ে তো আমরা অনেক প্রতিবাদ করেছি, এটাও সময় মতো প্রতিবাদ করব।